তো বন্ধুরা বসিয়ে দিয়েছি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মানে হওয়ার মধ্যেই। আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল করব না, আজকে ভাবছি একটু আম দিয়ে টক ডাল করব। দেখো বন্ধুরা নিয়ে আসছে কিন্তু কাজলি মাছ। দেখো নিয়ে আসছে কাজলি মাছটা কিন্তু আমি ধুয়ে নিলাম। এখন এই যে নুন আর হলুদ মেখে নেব। আর কয়েকটা বউ মাছ নিয়ে আসছে, বউ মাছটা আমি নুন হলুদ মেখে নেব। বললাম না এখন কাজলি মাছ মানে রোজই নিয়ে আসবে পারলে। এটা হচ্ছে বউ মাছ, দেখো কি সুন্দর বউয়ের মতন দেখতে। মাছটা কিন্তু খুব টেস্টি। দেখো এটা হচ্ছে বউ মাছ। চলো বন্ধুরা কি কি রেডি করেছি চলো দেখে নিই। দেখো বন্ধুরা এখানে আছে হচ্ছে দেখো কাজলি মাছ। কাজলি মাছ দিয়ে যে পোস্ত বাটা দিয়ে করব। আর হচ্ছে যে বউ মাছটা কিন্তু একটু ভাজা করে দিয়ে দিব কাজলি মাছের মধ্যে কয়েকটা। এটা আর কি করব বলো। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আলু ভটবডি আর হচ্ছে পটল। বেশি পটল কিন্তু বেশি দিনই, দুটো পটল দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজ। এটা দিয়ে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি করব। আর হচ্ছে টক ডাল করব। আর ভাত তো হবেই। আর দেখি ডিম সিদ্ধ করলে করতেও পারি নাও করতে পারি। এই দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি কিন্তু তেল। দেখো এই যে কয়েকটা বউ মাছ। এই বউ মাছটা কিন্তু আমি ভাজা করব, কেননা বউ মাছটা একটু ভারী, এটা ভাজা করতে হবে। বউ মাছ ভাজা করতেই হয়। আর এই যে কাজলি মাছটা কিন্তু আমি ভাজা করব না, এটা একবারে পোস্তর সাথে একবারে ভাপা করব। দেখো বন্ধুরা দিয়ে দেবো হচ্ছে তেলের উপর কালো জিরা। আর এই দেখো বউ মাছগুলো কিন্তু ভাজা করে নিয়েছি সুন্দর করে। তেলের উপর দিয়ে দিলাম কালো জিরা। যেখানে আছে হচ্ছে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা লবণ। বন্ধুরা পোস্ত বাটা কিন্তু আমি সামান্য কষলাম, এখন একটু জল দিয়ে দিব। চলো দেখো খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবো। ব্যাস এই ঝোলেই কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম। আস্তে করে গ্যাস মানে কমিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো একটু নাড়া দিয়ে দিই। একটু নাড়া দিয়ে দিলাম, এখন গ্যাসটা কমাবো, তারপর ঢাকনা দিয়ে দেবো।